মসজিদ উৎকৃষ্ট জায়গা, আর বাজার দোকানপাট প্রয়োজন সাপেক্ষে যাইবেন, বিনা প্রয়োজনে সময় নষ্ট করবেন না। বাজার হচ্ছে নির্দিষ্ট জায়গা, ঠিক কিনা বলেন? রসুল কেন 1400 বছর আগে বলছেন? এটা তো অবশ্যই রহস্য আছে কি নাই? আপনার সঙ্গে বলে দিচ্ছি রহস্যটা লিখা। দেখবেন একটা দোকানে বসে আপনি যদি অযথা সময় নষ্ট করেন, মানে গিয়া এমনিতে যে একটু সাহাই পান খাই, দেখবেন একজন মানুষ আছে অযথা আপনার দুনিয়া বিজত আলাপ আলোচনা যা কিছু আছে, দেখবেন ওরা আলাপ আলোচনা করে। এমন পর্যায়েও হয় দেখবেন কথা বলতে বলতে এক সময় মুখামুখি তর্কাতর্কি শুরু যায়, ঠিক না বলেন? আচ্ছা, অথচ এটাকে বাজার দোকান, যে জায়গার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা খাটায় কিন্তু গরিব টাইম দেখে না, ওই জায়গার মধ্যে গিয়ে দেখবেন আপনার লডু খেলবো, চা খাইবো, অযথা সময় নষ্ট করবো, কিন্তু টাইমের দিকে বলো করতো না। আর যখন জুমার দিন, হ্যাঁ দেখবেন জুমার দিন জুমার নামাজে যায় মসজিদে, জুমার নামাজ পড়ে ইমাম সাহেব ওয়াজ করবো, খালি গরির দিকে দেখাবো, হায় হায় রে ইমাম সাহেব জি 10 মিনিট বাড়িয়ে ওয়াজ করছে। ইমাম সাহেব কেন সারে না ওয়াজটা, কেন সারে না 10 মিনিট, কেন সারে না? তাড়াতাড়ি আগে কেন সারে না? আমি তাড়াতাড়ি মসজিদে বাড়িয়ে দেখি, আছে কি নাই? আপনার কথা বলে আছে কি নাই? কিন্তু এই মসজিদ থেকে বাইরে গিয়ে দোকানে গিয়ে দেখবেন ঘন্টার পর ঘন্টা লাগে। আজ কোনো বলে যে ভাই 10 মিনিট খেলে গিয়ে আপনি লেট করছেন নাই, কিন্তু মসজিদে গিয়ে দেখবেন হালি টাইমের দিকে বলবো। আর যদি ইমাম সাহেব যদি হালি একটু লম্বা কেরাত করে, একটু লম্বা শোনা করে, দোয়াটা যদি হালি একটু লম্বা করে, তাই ইমাম সাহেবের কাজ ছাড়া, ঠিক কিনা বলেন? যাই হোক, বিষয়টা এটা না। আল্লাহর রাসূল 1400 বছর আগে হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন, এমন একটা জমানা আসবে, এমন একটা সময় আসবে, মানুষগুলা বড় বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। মানুষগুলা মানুষের ঈমান বাঁচাইতে ততটুকু কষ্ট হয়ে যাবে। একটা মানুষের হাতের তালুকের মধ্যে যদি আঙ্গার আগুনের আঙ্গার দেওয়া হয়, ওই লোকের আঙ্গারটা রাখলে পরে যে রকম ভাবে চিল্লা চিল্লি করবে, ওই লোকের ঈমান বাঁচাইতে ততটুকু কষ্ট হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আর যেমন আছে, এখন মানুষের মরণ যা ভয় নাই, মরণ যা ভয় আসেনি, ভয় আছে না? খারে মাই রাখে বড় লোক হইতো, খারে মাই রেখে উচ্চ পর্যায়ে যাইতো, খারে মাই রেখে নেতাগিরি করতো, খার নষ্ট করতো, হ্যাঁ বেনামাজি, এরপর মাপে কম দেওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মানুষের নষ্ট করা, এতিমের মাল ভক্ষণ করা, মিথ্যা কথা বলা, অন্যের সুবলগুরি করা, হিংসা করা, নিন্দা করা, এই সমস্ত বিষয় মানুষ একবার অহরহ চলতেছে। জোরে বলেন ঠিক কিনা? বাজারে গেলে মাপে আনবার সময় বেশি আনবো, দেওয়ার সময় দেখবেন খালি মানুষের ঠকাইতে চাইব, আছে কি নাই? হ্যাঁ, আর এখন তো মানুষ তাড়াতাড়ি বড় লোক হয়, কেমনে জানেন? আপনারা জানেন তাড়াতাড়ি বড় লোক হওয়ার একটা প্রসেস আছে। প্রসেসটা যদি পারেন সুদের মধ্যে যাইবেন, দেখবেন অতি তাড়াতাড়ি আপনি বড় লোক হয়ে যাবেন। কি আর বড় লোক, বড় বিল্ডিং, বাড়ি গাড়ি, অট্টালিকা, বাড়ি গাড়ি মালিক, অতি তাড়াতাড়ি আপনি হয়ে যাবেন। এটা বাবারে এখন গড়ে গড়ে মানুষের রক্তে রঞ্জে 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 মানুষ এখন এগুলা চলতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওষুধ করে ভালো লাগবে না, হক খবর হক কথা দিতা, হক কথা কি গরম বাতি বিলাই বাজার, আর ওষুধ কথায় বাপ বেজার। আমি তো আমার বাপ হইল হাতিন নাই, কারণ কি জানেন? আমি কোরআন হাদিসে যা ভাই ভাই তাও আমি বলবো, এতে আমি ডরাইয়া বলবো না। কারণ আপনি কোন দিকে যাইবেন, আমার দাওয়াত দিবেন কিনা, এদিকে আমার দেখার বিষয় না। যাই হোক, আমি আজকে একটা বিষয় আলোচনা করব, কারণ যেহেতু আমার কোনো বিষয় তো হয়েছে না, একটা বিষয় আলোচনা করব। যারা অল্প মানুষ আছেন এবং অনেক মা বোনেরা, বিশেষ করে মা বোনের উদ্যোগে এই ওয়াজটা হয়। জাকেরান পার্টির 17তম বার্ষিকী, মানে এই ওয়াজটা 17তম পর্যন্ত, 17 বছর পর্যন্ত চলতেছে। এখন মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, ও মা বোনেরা লক্ষ্য করে শুনেন, যে ঘরের মধ্যে আপনি
রঙিন শাড়ি পরে ঢুকছেন, ওই ঘর থেকে আপনি সাদা শাড়ি পরে বের হতে হবে, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? সাদা শাড়ি কোনটা জানেন? কোনটা জানেন? কাফন। কি কাফন? মা লক্ষ্য করে শুনেন, যে ঘরের মধ্যে যে স্বামীর আন্ডার আপনি চলে গেছেন বাবা, যে ঘরের ভিতরে আপনি বধূ সেজে ঘরের ভিতরে ঢুকছেন, প্রবেশ করেছেন, ওই ঘর থেকে একদিন আপনি ডেড বডি হয়ে মরা লাশ হয়ে ওই ঘর থেকে বের হয়ে যাবেন। কিন্তু মনে রাখবেন গো মা, আপনি যে ঘরের মধ্যে প্রবেশ করছেন, ওই ঘর থেকে একদিন সাদা শাড়ি পরে বের হয়ে যাবেন। কিন্তু ওই সাদা শাড়ির পরওয়ানাটা আসার আগে আগে আপনি দুনিয়া থাকতে থাকতে ওই পরকালের এবং কবরের চিন্তা করার দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা? একটা জিনিস মনে রাখবেন, আপনিও মা, বরফি আব্দুল কাদের জিলানীর মা বাপ, কিন্তু আপনার গর্ভ থেকে একজন হাফেজ হতে পারে, আপনার গর্ভ থেকে একজন আলেম হতে পারে, আপনি একজন হাফেজের মা হতে পারেন গো মা, আপনি একজন আলেমের মা হতে পারেন। আপনার গর্ভের মধ্যে এমন এক সন্তান আসতে পারে গো মা, যে সন্তানের পেছনে লাখো লাখো মানুষ নামাজ পড়বে গো মা। ও মা, লক্ষ্য করে শুনেন, আপনিও মা, বরফি আব্দুল কাদের জিলানীর মা। ও মা, ওই বরফি আব্দুল কাদের জিলানীর মা, উনি এমন একজন মা ছিলেন গো মা, লক্ষ্য করে শুনেন, যেই মা প্রতিদিন উনি 17 বার হাফেজ ছিলেন, প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন এবং আর রহমান তেলাওয়াত করতেন, এবং প্রতিদিন ওয়াল ফারা থেকে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। ও মা, বরফি আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 17 পারা সিফের আর 18 পারা সিফের হাফেজ হয়ে দুনিয়াতে এসেছেন। জোরে বলেন ঠিক কিনা? কেমন করে জানেন নি গো মা? ওই মা এমন মা ছিলেন, সন্তানকে ফেরে ধারণ করিয়া উনি প্রতিদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, উনি পর্দা করতেন, এমন পর্দা করতেন পর পুরুষের সামনে কখনো বের হয়ে যেতেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। ও মা, আপনার জন্য পর্দা করা ফরজ, নামাজ যেরকম ভাবে ফরজ, পর্দা করা ফরজ। কিন্তু মা গো মা, ওই পর্দার এমন একটা জিনিস, একমাত্র স্বামী ছাড়া, আপন মা ছাড়া, আপন বাবা ছাড়া, শ্বশুর শাশুড়ি ছাড়া, ছেলে মেয়ে ছাড়া, অর্থাৎ আপনি যাদের সাথে পর্দা না করে, অর্থাৎ যাদের সাথে দেখা করতে পারবেন, ওরা ছাড়া সকলে আপনার জন্য গায়রে মাহরাম। ওদের কাছে আপনি যেতে পারবেন না, ওদের সাথে কথা বলতে পারবেন না, ওদের সাথে চেহারা দেখাইতে পারবেন না, ওদের সাথে আপনি পর্দা করতে হবে। মা গো মা, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ফরমান, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ের নবী, কোন মহিলাটা উত্তম গো নবী? আল্লাহর রাসূল বলেন, সাহাবায়ে কেরাম, ওই মহিলাটা সবচেয়ে সর্বোত্তম। কোন মহিলাটা? আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে ফরমান, ওই মহিলার সর্বোত্তম, যেই মহিলার দিকে তাকাইলে স্বামীর মনটা খুশি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? স্বামীর মনটা খুশি হয়ে যায়। ও সাহাবায়ে কেরাম শুনো,
ওই মহিলা সর্বোত্তম, যেই মহিলার দিকে তাকাইলে স্বামীর মনটা খুশি হয়ে যায়, যেই মহিলার দিকে তাকাইলে স্বামীর মনটা খুশি হয়ে যায়। আর যেই মহিলা 5টা ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান শরীফের রোজা সময় চলে আসলে ওই রমজান শরীফের রোজা পালন করে, রোজা আদায় করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মহিলাটা সর্বোত্তম। রাসূল বলেন, যেই মহিলাটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, স্বামীর কথা মানে, আর স্বামীর অবর্তিতে স্বামীর অগু চুরে, স্বামী যতই ঘর থেকে বের হয়ে যায়, স্বামীর অগু চুরে ওই স্বামীর মালগুলা, ওই স্বামীর সম্পদগুলা ওই মহিলাটা সেভ করে রাখে। আর রমজান মাসের রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এবং স্বামীর কথা মান্য করে চলে, এবং পরপুরুষের যাদের দেখা না করে, কথা না বলে। ও সাহাবায়ে কেরাম, রমজান মাসের রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, স্বামীর কথা মান্য করে, স্বামীর অগোচরে স্বামীর মালগুলা রক্ষণাবেক্ষণ করে, এবং গায়রে মাহরামের সাথে দেখা করে না, এবং ওই মহিলার দিকে, যেই মহিলার দিকে তাকাইলে ওই স্বামীরা খুশি হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, ওই মহিলাটা হচ্ছে মুত্তাকি এবং মুমিন মহিলা। আল্লাহু আকবার। এখন দেখেন কতজন মহিলা স্বামীর কথা বলে, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? স্বামীর নাম ধরে রাখে, আল্লাহ, স্বামীর নাম ধরে রাখে। ও আমরা লক্ষ্য করে শুনুন, আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে ফরমান, আপনি যখন আপনার মা বাবার ঘরের মধ্যে ছিলেন, মা বাবার দায়িত্বে ছিলেন, যেই মুহূর্তে শরীয়ত মোতাবেক বিবাহ শাদী করেন, যেই মুহূর্তে স্বামীর ঘরে চলে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওরে মা ফাতেমা, ফাতেমা রে, মা ফাতেমা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ আলী, শোনো রে আলী, আমার ফাতেমা ছিলেন আমার শরীরের গোশতের একটা অংশ। আলী রে, ও আলী, এই মক্কার জমিন থেকে হাজার হাজার মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক আমার ফাতেমাকে নেওয়ার জন্য অনেক লোক, অনেক যুবক ছেলেরা আমি রাসূলের কাছে আবদার করেছে, কিন্তু ওই কোটি কোটি টাকার মালিক ওয়ালা হলে কেন হবে, লক্ষ লক্ষ টাকার মালিক হলে কেন হবে? রে আলী, আমি ওদের কাছে আমার ফাতেমাকে দেই নাই, কেন জানেননি? রে আলী, আমার আল্লাহ তোমাকে পছন্দ করেছে, এই কারণে আমি রাসূল, আমি তোমাকে পছন্দ করেছি। নারা রিসালাত, হযরত মাওলানা সাদিকুর রহমান সাহেব। আলী, শোনো আলী, ও আলী, আমি কেন তোমাকে পছন্দ করেছি জানেন? তুমি শেখ খুদা আলী। লক্ষ্য করে শুনেন, কোরআন শরীফের মধ্যে এসেছে ওই স্বামীর কথা। স্বামী এমন একটা জিনিস, শরীরের একটা অংশ স্বামী, আর অর্ধাঙ্গিনী হচ্ছে আপনার স্বামী এবং স্ত্রী উভয়জন আপনার অর্ধাঙ্গিনী। এখন যে কাজে করেন না কেন, অর্ধেক জিনিসের বাকি দ্বারা আপনার স্বামী হয়ে যাবে। মা বোনেরা তো লক্ষ্য করে শোনো, আপনি যখন মা বাবার দায়িত্বে ছিলেন, তখন ওই সময় মা বাবার কথা মানতে হবে, মা বাবার কথা মানা ফরজ। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই মুহূর্তে আপনার মা বাবা থেকে জুদা হয়ে আলাদা হয়ে যখন শরীয়ত সম্মত মোতাবেক বিবাহ সাধন আবদ্ধ হইয়া আপনার স্বামীর ঘরের মধ্যে এসেছেন, প্রমাণ লক্ষ্য করে শোনো, ওই সময়ে আপনার স্বামীর কথা অমান্য করে আপনি কখনো ঘর থেকে বের হয়ে যাবে না। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে ফরমান, যদি স্বামীর কথা অমান্য করিয়া যদি নফল রোজাও রাখেন, এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। স্বামীর কথা অমান্য করে ঘর থেকে একটা কদম দেওয়া যাবে না। স্বামীর কথা অমান্য করে স্বামী যদি খুশি হয়, আপনি নফল রোজা রাখতে পারবেন না। স্বামী যদি খুশি হয়, আপনি নফল রোজা রাখতে পারবেন না। স্বামী যদি খুশি হয়, আপনি যদি নফল নামাজের মধ্যে থাকেন,
স্বামী যদি সারাদিন কাজকর্ম তাইকা মাথার দান কমিলিয়া ঘরের মধ্যে আসিয়া বলে খাদিজা রে, ও খাদিজা আসো, এই নফল নামাজ ব্যঙ্গ স্বামীর কথা মানতে হবে। ওরে মা মা মা, আমার কথা আপনি বেজার হবেন না। ওই মা ফাতেমাকে বললেন, রে ফাতেমা, দুনিয়ার কোন ধনী মানুষের কাছে আমি তোমাকে দেই নাই রে ফাতেমা। দুনিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল রে ফাতেমা, কিন্তু আমি ওদের কাছে দেই নাই। আনা ফাতেমা তুমি বিদাতুম মিন্নি, ওই ফাতেমা হচ্ছে আমার শরীরের একটা অংশ, আর আলী হচ্ছেন, আমি হচ্ছি এলিমের দরজা, এলিমের শহর, আর ওই এলিমের শহরের দরজা হচ্ছে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রে ফাতেমা, ও ফাতেমা শোনো শোনো শোনো, দুনিয়ার কোন অট্টালিকা মালিকের বিল্ডিং এর থেকে তাকাই নাই। ও ফাতেমা, আমার আল্লাহ আমার আলীকে খুশি, আমার আল্লাহ যে আলীর জন্য পছন্দ করেছে, আমি তোমাকে পছন্দ করে ওই আলীর কাছে দিয়েছি। রে ফাতেমা, দুনিয়ার কোন ধন দৌলতের কাছে, দুনিয়ার কোন অট্টালিকার কাছে, দুনিয়ার কোন কিছু টাকাওয়ালা পয়সাওয়ালা দন দৌলতওয়ালা লোকের কাছে আমি দেই নাই। একটা জিনিস মনে রাখ করে ফাতেমা, স্বামীর কথা অমান্য করিয়া আমি রসুলের দরবারেও তুমি কোনদিন আসবে না। সুবহানাল্লাহ। একদিন রসুল আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে মা ফাতেমার কাছে গেছেন। ফাতেমাকে বললেন, ফাতেমা আমার আলী কই? ফাতেমা একটু চিকন সুরে বলেন, আমি জানি না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জানি না। তখন রসুল বুঝতে বাকি রইল না। তখন রসুল বলেন, ও ফাতেমা শোনো রে ফাতেমা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্বামীর মন খুশি না করছো, তোমার স্বামীকে খুশি না করছো, ততক্ষণ পর্যন্ত আমি রসুল তোমার হুজরার মধ্যে, তোমার বাড়ির মধ্যে আমি রসুল একটা কদম দিব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই স্বামীর কথা অমান্য করে একটা কদম দেওয়া যাবে না, কারণ স্বামী আপনার অর্ধাঙ্গিনী। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে ফরমান, যদি স্বামীকে খুশি রাইখা কোন মহিলা মারা যায়, ওই স্বামী যদি ওই স্ত্রীর প্রতি খুশি থাকে, রাসূল বলেন ওই মহিলা হচ্ছে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মধ্যে ফরমাইছেন, ওই মহিলাটা যদি স্বামীর ঘরের মধ্যে থাইকা ওই স্বামীর মন খুশি কইরা, ওই স্বামী সারাদিন কাজ কর্ম কইরা, সারাদিন গামাতার গাম পায়ে ফেলিয়া ওই ছেলে মেয়েদের জন্য, স্ত্রীকে রাজি খুশি করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ও দুনিয়ার মহিলারা শোনো। সাহাবায়ে কেরাম কাছে প্রশ্ন করেন, সাহাবায়ে কেরাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওই মহিলার দিকে তাকাইলে যখন স্বামী খুশি হয়ে যায়, কোন দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য ওই মহিলাটা সাহায্য যেন না করে, কারণ দুনিয়ার কোন মানুষকে রাজি খুশি করার জন্য ওই মহিলা যদি শাস্তি করে, সবগুলো হারাম হারাম হারাম। কিন্তু একটা জিনিস মনে রাখো, যে স্বামীকে দুনিয়ার সারা জীবন থাকার জন্য ওই মহিলাকে যদি বোঝে দুনিয়াতে আমি থাকবো, সারা জীবন থাকবো, এই দুনিয়াতে আমার সাথী আমার স্বামী, আল্লাহ যেন এই দুনিয়ার থেকে বিদায় নিয়া যেন আমার আল্লাহ পরকালেও ওই জান্নাতের মধ্যে যেন কেহ আমার স্বামীকে যেন আমার আল্লাহ আমার স্বামীর সাথে মিলাইয়া দেয়। আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাম এত কষ্ট করেছিলেন, 18 বছর এই কুষ্ঠ রোগে কষ্ট করেছিলেন। আর দুইজন বিবি ছিল মতান্তরে, আরো অন্যান্য বিবি ছিল, কিন্তু একজন বিবি ছিল বিবি রহিমা। ওই স্বামীর যখন মাথা থেকে পা পর্যন্ত যখন কুষ্ঠ রোগে খিরা ভুগে ধরতেছে, এত কষ্ট করে দেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। 1 বছর নয়, 2 বছর নয়। ও মা 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 শুনেন গো শুনেন, স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত করে যদি স্বামীর মনটা পেতে যান, ওই স্বামী খুশি হইয়া যদি মন থেকে দোয়া করে, আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে ফরমান, দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি কোন মানুষকে বলতাম এই দুনিয়ার জমিনের মধ্যে কাউকে সেজদা দেওয়ার জন্য, আমি রাসূল বলে দিতাম সমস্ত মহিলাদেরকে তারা যেন তাদের স্বামীর পায়ের মধ্যে সেজদা দেয়। আল্লাহু আকবার। এটা কি সাধারণ কথা? হ্যাঁ, রাসূল বলতেন হাদিস শরীফের মধ্যে, যে একটা স্বামীর যদি মাথা থেকে পা পর্যন্ত যদি তার স্বামীর যদি পুরা বডির মধ্যে যদি ফুজে ভরপুর করা হয়, আর ওই ফুসগুলা এবং রক্তগুলা যদি ওই মহিলাটা জিহ্বা দিয়ে চুটি যদি ছেটে ছেটে শেষ করে, এরপরও স্বামীর হক আদায় করতে পারবে না।
আর আল্লাহ রাসূল বলছেন তুমি যা পছন্দ করো তোমার স্ত্রীর জন্য তা পছন্দ করবা। এখন তুমি আল্লাহ 2000 টাকা পাঞ্জাবি বা শার্ট আর আপনার স্ত্রীর জন্য আনলেন কি 500 টাকা একটা শাড়ি। হ্যাঁ হুজুর আইছো? হ্যাঁ শুনেন, আপনি আনছেন 2000 টাকার একটা পাঞ্জাবি অথবা শার্ট, কিন্তু আপনার স্ত্রীর জন্য আনছেন 500 টাকা দেওয়া শাড়ি। এটা মিলছে নি? হ্যাঁ মিলছে না? আল্লাহ রাসূল বলেন আপনি যা পছন্দ করবেন, আপনি যদি 5 টাকার জিনিস হয়, কারণ অর্ধেক দিন আপনার স্ত্রী, এখন এই 5 টাকার জিনিস থেকে অর্ধেক জিনিস সামনে অর্ধেক জিনিস আপনার স্ত্রীর জন্য আনবেন। এখন স্ত্রীকে মায়া করবেন, মহব্বত করবেন, কারণ এরা মায়ের জিনিস, মহব্বতের জিনিস। জোরা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন আপনি নিজে পেট ভরে খাইলেন, কিন্তু আপনার স্ত্রীর জন্য আনলেন না। এটা কি মায়া না? এটা মহব্বত না? আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ফরমান, আপনার যদি একজন স্ত্রী থাকে অথবা 2 জন স্ত্রী থাকে, এই স্ত্রী যদি আপনার থাকে ঘরের মধ্যে, আপনি যা পছন্দ করবেন, আপনি যা খাইবেন, আপনি যা কিছু করবেন, অর্ধেক জিনিস আপনার স্ত্রীর জন্য মায়া করে মহব্বত করে আনবেন। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী এমন একটা মহব্বতের জিনিস, আল্লাহর রাসূল বলেন স্বামী এবং স্ত্রী যখন উভয়জন মিলিয়া যখন এক নজরে তাকায়, একজন আরেকজনের তাকায়, আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে ফরমান একজন আরেকজনের সাথে, কারণ এটা শরীয়ত মোতাবেক একজন স্বামী এবং স্ত্রী তারা যখন উভয়জন মিলিয়া যখন এই দুনিয়ার বন্ধনে আবদ্ধ হয়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন স্বামী এবং স্ত্রীর মধ্যে আমার আল্লাহ এমন একটা মায়া, এমন একটা মহব্বত পয়দা করে দিয়েছে। ওরা যখন উভয়জন মিলিয়া, যখন ওরা ওদের উভয়জন মিলিয়া যখন একজন আরেকজনের দিকে নেক নজরে তাকাইবে, আল্লাহ রাসূল বলেন একজন হাতের দিকে আরেকজন হাতটা যখন বাড়ায় দিবে, রাসূল হাদিস শরীফের মধ্যে ফরমান এই নেক নজর এবং হাতের দিকে হাত মিলানোর কারণে এদের হাতের ফাঁক দিয়া সমস্ত সগীরা গুনাহগুলো সরিয়া সরিয়া যাইবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন ওই স্বামী এবং স্ত্রী এমন একটা মহব্বত আমার আল্লাহ লাগাই দিছে। আল্লাহ রাসূল যখন এই যে মেরাজের মাসে বাবা রাসূল যখন মেরাজের মধ্যে গেলেন, যখন জাহান্নামকে সামনে যখন আনা হলো, জাহান্নামের মধ্যে দেখতেছেন 2 দল মহিলা, একদল মহিলার জিহ্বা দিয়া জাহান্নামের সুই জোগানো, আরেকজন মহিলার মাথা হচ্ছে নিচে, পা দুটো উপরে, এইরকম ভাবে আরেকজন মহিলা দেখতেছেন মাথা একবারে খালি, ওই মাথার উপর দিয়া মগজগুলা টুকরা টুকরা পাখিগুলা খাইতেছে। তখন রাসূল বলেন ভাই জিবরাইল এদের এমন অবস্থা কেন? এদের জিহ্বার মধ্যে জাহান্নামের সুই লাগানো কেন? এদের পায়ের মধ্যে বিড়ি লাগানো কেন? এদের মাথা উপরে কেন? এদের পা নিচে কেন? আর ওদের পা উপরে কেন? এদের পা নিচে কেন? শুধু তাই নয় ও জিবরাইল, আমি রাসূল দেখতেছি ওদের এমন অবস্থা, এদের করুণ অবস্থা, এদের মাথার মধ্যে কোনো কিছু নাই, মাথার মধ্যে পাখিগুলা টুকরায় টুকরায় ওদের মাথার মগজগুলা খায়া জমিনের মধ্যে ফেলাইতেছে। ও জিবরাইল এদের এমন অবস্থা কেন? আল্লাহ রাসূল যখন এই প্রশ্ন করেন, জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এদের এই করুণ অবস্থার কারণ হচ্ছে যেই লোকদেরকে, যেই মহিলাদেরকে বলছেন ইয়া রাসূলুল্লাহ বেশিরভাগ মহিলারা জাহান্নামী। বেশিরভাগ মহিলারা কেন জানেননি? ইয়া রাসূলুল্লাহ এই মহিলারা জাহান্নামে কেন? এই জাহান্নামের মধ্যে এদের মাথার মগজগুলা টুকরা টুকরা জমিনের মধ্যে ফালাইতেছে। ইয়া রাসূলুল্লাহ এদের মাথার মগজগুলা এই কারণে জমিনের মধ্যে টুকরা টুকরা ফালাইতেছে, এরা দুনিয়ার থাকতে মাথার মধ্যে খাবার পরিধান করতো না, এরা পর্দা পুশিদা করতো না, আযান করলেও মাথার খাবার দিত না, ভালো কাজের মধ্যে খাবার পরিধান করতো না, ভালো কাজের মধ্যে ঘর থেকে বের হইলো ওদের মাথার মধ্যে খাবার লাগাইতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এদের জাহান্নামের মধ্যে না, আমার আল্লাহ এদের মাথার উপরে ওই পাখিগুলা টুকরা টুকরা এদের মগজগুলা জমিনের মধ্যে ফালাইতেছে। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন এরপরে এদের করুণ অবস্থা, এদের জিহ্বার মধ্যে সুই লাগানো কেন? এদের জিহ্বার মধ্যে জাহান্নামের সুই, বড় বড় সুই লাগাইয়া জিহ্বার মধ্যে এরকম ভাবে লটকায় রাখছে, কথা বুঝলেন? জিহ্বার মধ্যে লটকায় রাখছে। আল্লাহ রাসূল
রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা জমিনের মধ্যে, এদের দুনিয়ার মধ্যে বাড়ানো হয়েছিল, এদের যখন বিবাহ শাদী হইয়া এরা যখন ওদের স্বামীর ঘরের মধ্যে গেল, এরা স্বামীর কথা অমান্য করিয়া, শুধু স্বামীর কথা অমান্য করে নাই, এদের স্বামীরকে যেরকম মনে চাই ওই রকম গালি গালাজ করতো এই জিহ্বা দিয়া। জোরে বলেন ঠিক কিনা? জিহ্বা দিয়ে গেলে কিনা? এই জবান দিয়ে গেলে কিনা? এই জবান দিয়া তার স্বামীরা দুঃখ দিত, এই জবান দিয়া তার স্বামীরা কষ্ট দিত। আর স্বামীরও একটা খাসিয়ত আছে খারাপ, একজন মহিলারে যখন ঘরের মধ্যে আনবে ভদ্র ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে। একটা জিনিস মনে রাখেন, আপনি যখন আপনার স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার দেখাইবেন, আল্লাহর রাসূল বলেন, স্বামী যদি তার স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার দেখায়, সুন্দর মনোরম কথা বলে, ওই স্ত্রীও ওই স্বামীর সাথে সুন্দর কথা বলবে, সুন্দর আচরণ করবে। আর যদি ওই স্বামী, রাসূল বলেন, কথায় কথায় তাদের খারাপ ভাষা বলি হচ্ছে, এরা কথায় কথায় ওই মহিলাদেরকে গালি গালাজ করে, একটু কিঞ্চিত পরিমাণ যদি কোনো সমস্যা হয় তাদের স্ত্রীর উপরে গালি গালাজ করে, আছে কিনা? আর যদি বড় ধরনের অর্থাৎ সামান্য একটু সমস্যা হলে রাগ করে, মাথার মধ্যে রাগ উঠে যায়, যদি স্ত্রী কোনো কথাবার্তা বলে একটু রাগ উঠে হয়, যা করে দিলাম এক তালাক, আছে কি নাই? আছে কি নাই? আরে ভাই, অনেক মানুষ আমরা ধরো হয় মাথা গরম আছে দিয়া হইছি এক তালাক, আছে কি নাই? এক তালাক, দুই তালাক, তিন তালাক দিয়া কয়, হুজুর আমি তো বড় ভুল হয়ে গেলাম। কি বল? হয় আমার মাথা গরম আছিল। হে মাথা গরম আছিল না ঠান্ডা আছিল? হে মাথা কি গরম? এ তো সুস্থ মনে দিছে এক তালাক, দুই তালাক, তিন তালাক। জোরে বলেন ঠিক কিনা? সুস্থ মনে তালাক দিছে, যা করে দিলাম এক তালাক, দুই তালাক, তিন তালাক। তালাক তো ওই জায়গায় দেখে খবর নাই। হয় আমার ঘর থেকে যদি এই মুহূর্তে যদি ঘর থেকে না বাইরিস, তাহলে তোরে দিলাম তিন তালাক, খালি তোরে নাই তোর মারে দিলাম তিন তালাক, তোর সদ্য গোষ্ঠী তালাক, আছে কি নাই? আপনারা তো আমার রাগ করতে পারে, পুরুষের এইরকম দোষ আছে কি নাই? আপনার বাদ বিনা খালি মহিলাদের দোষ। আরে বাবা রে, পুরুষেরও দোষ আছে, দোষের অভাব নাই। কিন্তু একটা জিনিস মনে রাখেন, পুরুষ মহিলা উভয়জন মিল্লা তাদের এই সুবর্ণ সুদীর্ঘ এত সাজানো সংসার সুন্দর কইরা ছেলে পেয়েছে, মেয়ে পেয়েছে, এদের দিকে তাকাইয়া যদি সুশীতল সুবর্ণ সুদীর্ঘ এই সংসারটারে সুন্দর করে চালাইতে পারে একজন মহিলা কত দামি জানেননি? আপনি সারাদিন পরিশ্রম করেন মাঠে ঘাটে বাজারে বন্দরে, কিন্তু একজন মহিলা সারাদিন ঘরের মধ্যে তাইকা আপনার জন্য কত পরিশ্রম করে জানেননি? একজন মহিলা ঘরের মধ্যে তাইকা সারাদিন পরিশ্রম করে, ঘরের যত কাজ কাম আছে সব কিছু করে। একটা ছেলে একটা মেয়ে যখন কথাবার্তা বলে, সব ছেলে মেয়ের যত যা কিছু আছে সব কিন্তু মহিলারা ঘর থেকে দুঃখ কষ্ট পায়। জোরে বলেন ঠিক কিনা? সারাদিন পরিশ্রম করে আইয়া যদি কোন বাচ্চা খালি একটু হুটপুট করে, দেখবেন রাগ করে একটা তাফরা মারে, আছে কি নাই? এখন আপনি ঘরের মধ্যে আইসা 5 মিনিট হইছে না, আপনার ছেলে একটা কথা বললো, মারি দিয়েছেন থাপ্পড়, মারি দিয়েছেন লাত, মারছেন আমার দ্বার থেকে সর। কিন্তু বাবা রে, মা তো দূর থেকে সরাই দিতে পারে না। হে মা, লক্ষ্য করে শোনেন, আপনি মা যদি বরফির আব্দুল কাদের ছিলেন, মা ছিল, আপনি মা, আপনার গর্ভ থেকে একজন হাফিজ কোরআন বের হয়ে যেতে পারে, আপনার গর্ভ থেকে একজন আলেম বের হয়ে যেতে পারে, আপনার গর্ভ থেকে একজন হক্কানি ওলি আল্লাহ বের হয়ে যেতে পারে। মা 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 ও মা, লক্ষ্য করে শুনেন, আপনার জিন্দেগিটা যেই ঘরের মধ্যে এই পূর্ণ রঙিন কাপড় দিয়া ঢুকছেন, এই ঘর থেকে কিন্তু সাদা কাফন করে বাইরে দেব। জোরে বলেন ঠিক কিনা? আমার ওয়াজ কিন্তু এখানেই ছিল, ঠিক কিনা বলেন? এখানেই শেষ করে দিব। মা রে মা, ও মা, সেই ঘরের মধ্যে রঙিন কাপড় পরে আপনি ঢুকছেন, এই ঘর থেকে সাদা কাফন পরে বাইরে হইবেন। এখন সাদা কাফন পরে কোন সময় যে আজরাইল আপনারে ধরবে আমারে ধরবে তার কোন গ্যারান্টি আসেনি? জোরে বলেন গ্যারান্টি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা, সামনে কোন আল্লাহুম্মা সাল্লি দেনা মাদানা বিয়ানা ফিয়ানা মাওলানা এমন দয়াল নবী এই দুনিয়ায় আসিলা
দুনিয়ায় আসিলাম, হায়রে রাব্বি হাবলি উম্মতি বলে খোদার কাছে কান্দিলাম। আল্লাহ দেনা মোহাম্মদ নবিয়ানা মাওলানা আল্লাহুম্মা রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বলতেছিলাম আল্লাহর রাসূল মা ফাতেমাকে বললেন, রে ফাতেমা, আমি দুনিয়ার কোন অট্টালিকার ঘরের মধ্যে আমি তোমাকে দেই নাই, দুনিয়ার কোন কোটিপতির কাছে আমি তোমাকে বিবাহ দেই নাই, আমি তোমাকে আল্লাহ যে লোককে পছন্দ করেছে, আমি রাসূল ওই লোককে পছন্দ করেছি, হযরত আলীর কাছে তোমাকে বিবাহ দিয়েছি। ও মামা ফাতেমা রে, ওই আলী হচ্ছেন আশারায়ে মুবাশশারা জান্নাতের 10 জন সাহাবীর মধ্যে আমার আলী ও একজন জান্নাতি। সূরা বলেন সুবহানাল্লাহ। হে ফাতেমা, ফাতেমা রে শুনো, আমি তোমাকে আমার আলীর কাছে দিয়েছি। আমার আলী যে সময় যা কিছু করে, যা কিছু পায়, তাতে তুমি সন্তুষ্ট থাকবা। জোরে বলেন ঠিক কিনা? এখন মহিলারা, অনেক সময় মহিলারা রাগ করবেন, কারণ এটা আপনাদের দোষ। আপনি যদি সারা জীবন দেখবেন, স্বামী যদি একবারে সারা জীবন একবারে মন বুঝা দেয়, মন বুঝা দেয়, যে সময় যা মন চায় তাওই দেয়, রঙিন শাড়ি দেয়, মানে যা বলে তাওই দেয়, এটা কি আপনার শুরু থেকে দোষ? এটা দোষ নাই, কারণ ওই জায়গা থেকে ওই সব কিছু দিয়েছে। কোনোদিন যদি খালি কিঞ্চিত পরিমাণ খালি যদি দিতে না পারে, যে আমি তো অসুবিধার মধ্যে, আমি তো সমস্যার মধ্যে, আমি আজকে তোমাকে এই জিনিসটা আন্না দিতে পারতাম না। অনেক মহিলা আছে, হয় পাশের ঘরের ভাবি দেখি 2500 টাকা 3000 টাকা শাড়ি আনছে, আপনি কি আমার 3000 টাকা একটা শাড়ি আন্না দিতে পারুন না? আছে কি নাই? কথা বলে আছে কি নাই? এখন এই স্বামীর শর্ত সামর্থ্য ওই লেখা 3000 টাকা শাড়ি এনে দিতে পারে? হ্যাঁ, ছেলে মেয়ে বাল বাচ্চা যা আছে সবাই লইয়া সংসার করতে গিয়ে সে হিমশিম খায়। অনেক ফ্যামিলি আছে কি নাই? কিন্তু দেখবেন অনেক মহিলার আছে, হয় আমার যদি 10,000 টাকা দিয়ে এনজিওর সেট নাই দেও, তাহলে গরম মধ্যে থাকতে নাই। আছে কি নাই? হয় এনজিওর সেট, হয় এনজিওর সেট যদি নাই দেও, তাহলে বলবো মা এটা সন্তুষ্টর কথা না। কারণ আপনার স্বামী আপনাকে যা দেয়, যা পড়ায়, যা দেয়, তাতে আপনি সন্তুষ্ট থাকবেন। আর যদি এই সন্তুষ্ট চিত্তে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারেন, আমার আল্লাহ বলেন ইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড ভরসা নাই, 1 সেকেন্ডের টাইম নাই, 1 মিনিটের সময় নাই। কোন সময় আজরাইল আপনার কাছে আসে, আমার কাছে আসে, কোনো গ্যারান্টি নাই। কোন গ্যারান্টি আছে? মনে রাখো দিন আছে, আমরা জানিনি। মরণের কতদিন বাকি আছে জানি? সব আমাকে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের আজরাইল আসিয়া যখন হাতে দিবে দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, তখন আমার মন আমার করবে লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণ আমার মরণের জানিলাম না গো আল্লাহ। মরণের আর 40 দিনের পরে বাইরে দিবা চোখে আন্দি, 40 দিনের আগে বাইরে মওতের নিশানি। ঠিক কিনা বলেন?
বাবারে দুনিয়াতে যাইবান 40 দিন আগে ওই লোকের কাছে নিশানা চলে আসে, আমাদের কাছে অলরেডি, আপনি আমার কাছে অলরেডি চিঠি চলে এসেছে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ফরমান, একটা লোক মরার আগে 3টা চিঠি আসে, এর ভিতরে একটা চিঠি হচ্ছে ওই লোকের মাথার চুল ভেঙে যাবে, দাড়িগুলা ভেঙে যাবে, আর 2 নম্বর চিঠি চামড়াগুলা লুজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই যে চামড়াগুলা লুজ, ঠিক কিনা? তার মানে বোঝা যায় মৌতের টিকিট চলে এসেছে, খালি ভিসা বাসুটা বাকি। ঠিক কিনা বলেন? উনি ফ্লাইট দিলিব, ফ্লাইট দেখ হয়ে যাইব। এ বাবা রে, এ দুনিয়ার থেকে ফ্লাইট দিলে, বাংলাদেশ থেকে ফ্লাইট দিলে, বিদেশে গেলে আবার একটা সুবিধা থাকে। ঠিক কিনা বলেন? এ বাবা, মা বোনরা লক্ষ্য করে শুনো গো, এই বাংলাদেশ থেকে ফ্লাইট দিলে ভিসা বাটুস লাগাইয়া দুবাই যান, সৌদি যান, কাতার যান, ওমান যান, লন্ডন যান, ফ্রান্স যান, গ্রিস যান, যে কোনো দেশে যান, আসার মতন একটা ব্যবস্থা থাকে। আমার ছেলে বিদেশে গেছে, আমার ভাই বিদেশে গেছে, আমার চাচা বিদেশে গেছে, আসার মতন একটা প্রসেস থাকে। আচ্ছা, আমার চাচা 10 বছর পরে, আমার ছেলেটা 5 বছর পরে আবার ফিরাইব, একটা মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে, একটা আশা থাকে, থাকে কি নাই? কথা আছে কি নাই? আশা থাকে কি নাই? থাকে। কিন্তু বাবারে, এমন একটা পাসপোর্ট, এমন একটা ভিসা লাইগা, এমন একটা জায়গার মধ্যে যাইবেন গো মা, ওই জায়গা থেকে আমার কোনো কুদরত নাই, ওই জায়গা থেকে ফিরার কোনো কুদরত নাই। ও মা, মামা, আমি বলছিলাম যে ঘরের মধ্যে রঙিন শাড়ি পরা ঘরের মধ্যে ঢুকছেন, ওই ঘর থেকে সাদা শাড়ি পরে বের হইবেন, আর এমন একটা জায়গার মধ্যে ভিসা পাসপোর্ট লাগাইয়া গো মা, ও যুবক ভাইরা, পর্দানিশীল মা বোনেরা এবং মুরব্বী বাবারা, আমি গুনাহগার বলতে চাই, এমন একটা জায়গার মধ্যে যাইবেন, ওই জায়গা থেকে ফিরার কোন কুদরত আসেনি। বলেন, ফিরার কোন কুদরত আছে? মরণের আগে এই নিশানাটা চলে এসেছে।